এটার প্রাইস আমার দাম কেমন চান এটার দাম মানে যে এই চারটা দেখতে পারতেছেন এটার প্রাইস Assalamualaikum guys, it's your boy Mira Rabil is here and welcome to my another কোরবানি vlog and daily vlog. এখন মাত্র নামছি, এখন হচ্ছে বসকে খাবার দিব, ঘুম থেকে উঠেই নেমে গেছি, বসকে এখন খাবার দিয়ে তারপর হচ্ছে আজকে বসকে গোসল করাবো and হচ্ছে আমি আমার GT 86 আজকে ওয়াশ করবো। তো চলেন ওকে এখন খাওয়া দিয়ে একটু পরে ওয়াশ টশ করে তারপর একটু পরে গোসল করা দিব। বসকে মাত্র খাবার দিলাম, যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খাচ্ছে। আজকে কিন্তু বসকে গোসল করাবো। আমার এই এক ভালোবাসার সাথে সাথে আজকে আমি আমার আরেক ভালোবাসাকে গোসল করাবো, সেটা হচ্ছে আমার গাড়ি। আজকে কিন্তু 86 কেও গোসল করাবো, ঠিক আছে, ওয়াশ করবো। কারণ আপনারা দেখেন কি ময়লা হয়ে গেছে, এই যে দেখেন, মানে বোঝা যাচ্ছে কি রকমের ময়লা পড়ে রয়েছে। সেইভাবে যদি আমি রেখে দিই আল্লাহ মাফ করে, তখন দেখা যাবে যে পেইন্টটা না আস্তে আস্তে কেমন যেন একটু হয়ে যাবে। কারণ এই সব ধুলা, এই সব ময়লাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, গাড়ির পেইন্টের জন্য অনেক ক্ষতিকর। তখন দেখবেন কি আপনার পেইন্ট না ওরকম গ্লস করবে না, মানে একটু দাগ 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 স্পট হয়ে থাকবে, ঠিক আছে। তো এগুলো একটু কেয়ারফুল থাকবেন আপনারা, কারণ এরকম ময়লা হওয়ার সাথে সাথে আপনারা গাড়ি ওয়াশ করে ফেলবেন, নাহলে হচ্ছে গাড়ির পেইন্টের উপর অনেক বড় ড্যামেজ হতে পারে। আমি সবসময় একটু নোংরা হওয়ার পরই একদম ওয়াশ করে ফেলি, বাট এবারই একটু লেটে ওয়াশ করতেছি, কারণ হচ্ছে আমি এবার একটু ব্যস্ত ছিলাম কোরবানি নিয়ে, তারপরে হচ্ছে গরু নিয়ে, তো ওকে না টাইম দেওয়া হয় নাই, এটার জন্য আর কি এরকম ময়লা পড়ে রয়েছিল। তো আজকে ভাবলাম আজকে এক কাজে সব করে ফেলি, হ্যাঁ আজকের ব্লগটা হয়তো আপনাদের ভালো লাগবে। গরুকে গোসল করাইলাম, গাড়িকেও ওয়াশ করলাম, ঠিক আছে, তারপর হচ্ছে আব্বুর প্রাডো আসার পর আব্বুরটা ওয়াশ করবো। তো আজকের হয়তো বা ব্লগটা একটু হলেও আপনাদের ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ ইনশাল্লাহ আজকে আমি যে কোনো একটা হাটে যাওয়ার চেষ্টা করব বিকালের দিকে। তো দেখি কই যাওয়া যায়। বসের খাওয়া অলমোস্ট শেষের দিকে, অ্যান্ড বস খেতে থাকবে এদিক দিয়ে, আমি হচ্ছে একটা খেট দিয়ে দিব, অ্যান্ড আমার গাড়িটা স্টার্ট দিয়ে সুন্দরভাবে আমি এই জায়গায় না ওয়াশ করে ফেলবো। তো চলেন লেটস গো, ওয়াশ করা যাক, স্টার্ট দেওয়া যাক। দেখতে পাচ্ছেন ওয়াশের জন্য কিন্তু সব কিছু নিয়ে আসছি, নিজের বসকে হেয়ার দিয়ে দিয়েছি। চলেন এখন একটু সাইডে রাখবো, গাড়িটা এই জায়গায় নিয়ে আসবো, এখন ওয়াশ করে ফেলবো। অ্যান্ড প্লিজ গাইস সবাই আমার গাড়িটার জন্য মাশাআল্লাহ বলে দিবেন। মাশাআল্লাহ দেখেন এত ময়লা হয়ে রয়েছে, এত নোংরা হয়ে রয়েছে, তাও কি লাগতেছে মাশাআল্লাহ। মানে এইসব গাড়ি হচ্ছে কি জানেন, মনে হয় কি এভাবে দাঁড়ায় থাকি সারাটা দিন এভাবে দেখতে থাকি। মাশাআল্লাহ, ওয়াট এ গুড লুকিং কার, মাশাআল্লাহ। দেখো স্টার্ট দিই, চলেন। গাড়িটা এই জায়গায় এনে ফেলছি, এখন স্টার্টটা অফ করে দিব, ওয়াশ করে ফেলবো। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওয়াশ করে ফেলছি, মুছে ফেলছি। এখন এই যে আব্বুটা মাত্র মুছলাম, এই যে ধোয়া হচ্ছে, আব্বু পানি টানি দিয়ে ধুচ্ছে, টায়ারগুলা ধুচ্ছে, রিমগুলা ধুচ্ছে। একটু আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা হয়েছে মাশাআল্লাহ, মানে পুরো নিজের ফেস দেখা যাচ্ছে। প্লিজ সবাই কমেন্টে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে দিবেন। সো ওয়াশ করে ফেলছি এটা, যাক তো এটা একটু পর পিছিয়ে রেখে দিব, তারপর এটা ঢেকে থুয়ে দিব। তারপরে হচ্ছে আব্বুর ওয়াশ শেষ হয়ে গেলে আমি একটু পর আবার নেমে বসকে আজকে গোসল করে দিব, গোসল করানোর পর খাওয়া দিব। এই যে আব্বু দেখতে পারতেছেন অলরেডি কাজ করতেছে। আব্বু কি করো? আব্বু গাড়ি ধুচ্ছ? আসলে আমার আব্বু এখনো এই প্রাডোকে যে যত্ন করে, যে আদর করে, যে মায়া করে বলার বাইরে। আব্বু এখনো সামটাইমস নিজে ওয়াশ করার চেষ্টা করে বা নিজে সবকিছু করার চেষ্টা করে। এই দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু এখনো মানে টায়ারগুলো রিমগুলোই করতেছে। মানে আমি এইসব শখগুলো আব্বুর থেকেই পাইছি, বা এইসব হ্যাবিটগুলো আমি আমার আব্বুর থেকেই পাইছি ছোটবেলা থেকে। আব্বু একসময় অনেক গরু পাগল ছিল, অনেক গরু ভালোবাসতো, এখনো আব্বু পাগল। সামটাইমস আব্বু নিচে নামে আদর করে, নিজে সামটাইমস খাওয়ায়, তারপর নিচে নেমে একটু আদর করে দেয়। তো এটাই। উপরে এসে হচ্ছে এইটাতে যেই শ্যাম্পুটা ছিল ওটা আবার ফালাইছি সুন্দর মতো খলায়, আবার হচ্ছে শ্যাম্পু নিছি। তো গাড়ি যেটা মানে গাড়ির জন্য কিন্তু আলাদা শ্যাম্পু, গরুর জন্য কিন্তু আলাদা শ্যাম্পু, আবার গাড়ির শ্যাম্পু দিয়ে আবার গরু ধুয়ে ফেলায়েন না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কথা। ফার্স্টে যখন নামছিলাম তখন হচ্ছে গাড়ির যে একটা আলাদা শ্যাম্পু পাওয়া যায়, আমি একটা শ্যাম্পু ইউজ করি, ওইটা এই জায়গায় দিয়ে মিক্স করে নিয়ে গেছিলাম। উপরে আসলাম পুরা একদম ভালো মতো, মানে একদম খলায় টলায় ঠিকঠাক মতো করে এখন নিচে যাচ্ছি, নিয়ে এখন হচ্ছে এখানে গরুর শ্যাম্পু যেটা গরুকে আর কি দিব। তো এখন হচ্ছে গোসল করে দিব। চলেন আগে একটা পরিষ্কার করে দিই, তারপর হচ্ছে গোসল করাবো, তারপর হচ্ছে খেত দিব। আর এখনো লাঞ্চের সময় হয় নাই, লাঞ্চের সময় আর একটু পর হবে, তো তখন আবার নেমে লাঞ্চ দিব। এখন আপাতত যেটা কাজ, ওকে গোসল করে দিই, লাগছে।
ওকে গাইজ, দেখতে পাচ্ছেন এখন গোসল করে দিচ্ছি, এখন হচ্ছে শ্যাম্পু দিব। অ্যান্ড এখন এই যে শ্যাম্পু দিয়ে দেবো ওই বোতলে করে, আর হচ্ছে যে ব্রাশটা আছে শ্যাম্পু দেওয়ার পর ওইটা দিয়ে ডলে দিব একটু। বসে গোসলানো শেষ, দেখতে পাচ্ছেন পুরা ক্লিন করে ফেলছি। ওগুলো একটু পরে ঝাড়ু দিয়ে সরাই নিয়ে যাবো। মাশাআল্লাহ অনেক ক্লিন লাগতেছে ওকে। তো একটু যেরকম যে ভিজা ভিজা আছে, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কি এটা দিয়ে আমি ওরে মুছে ফেলবো, তাহলে আরো ভালো। তাহলে দেখা যাবে যে পানিটা গায়ে লেগে থাকবে না, ঠান্ডা লাগারও চান্স নাই। ঠিক আছে, সেটা দিয়ে এখন মুছে ফেলবো। লেটস গো। বসকে গোসল করানো শেষ, এখন খ্যার দিয়ে দিছি। এখন উপরে যাব, উপরে যে হচ্ছে আমি আমার ক্যামেরাটাকে চার্জ দিব, চার্জ নাই, তারপরে যেগুলো একটু রেখে আসবো, তারপরে কি একটু পরে নেমে বসের লাঞ্চ দিব। আই হোপ আজকের ব্লগটা একটু হলে আপনাদের ভালো লাগতেছে, একটু হলে ইন্টারেস্টিং লাগতেছে। গাড়ি দিলাম, গাড়ি দেখলেন, তারপর বসকে দিলাম আসলে ভালো মতো। এই তো আর ইনশাল্লাহ আজকে হাটে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আবার নিচে এসে বসছি, এখন হচ্ছে বসকে খাবার দিব, ওর খাবারের টাইম হয়ে গেছে। মাশাল্লাহ অনেক ফ্রেশ লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো ওই খাবার জন্য একটু ওয়েট করতেছে, চলো খাবার দিই। এই যে বসের খাবার রেডি, এখন বসকে আমরা খাবারটা পরিবেশন করবো। লেটস গো। পরিবেশন করে তারপর হচ্ছে আমি উপরে যে খাওয়া দাওয়া করবো, কারণ আমি অনেকক্ষণ ধরেই না খাওয়া। হ্যালো গাইস, কি অবস্থা? এখন রাত হয়ে গেছে, এখন নিচে নামতেছি, এখন নিচে নেমে খ্যাট দিব। আর আজকে হাটে যেতে পারলাম না, কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। এন্ড সকাল থেকেই না খাওয়া ছিলাম। ফার্স্টে গরুকে খাওয়া দিলাম, গাড়ি ওয়াশ করলাম, তারপর হচ্ছে আব্বুর গাড়ি আসলো, আব্বু একটু বাইরে গেছিল, তারপর আব্বুর গাড়ি ওয়াশে হেল্প করলাম। তারপর হচ্ছে আবার গরুকে গোসল করাইলাম, গরুকে গোসল করে আবার হচ্ছে খাবার দিলাম। কিছুই খাইনি সকাল থেকে, আমি না খাওয়া। আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই এসে পড়ছি এন্ড এই যে কাজ করতেছি, কারণ হচ্ছে গাড়ি ধুইতে অনেক বেশি টাইম লাগে। আর এমনি আমার গাড়ি অনেক দিন ধরে ময়লা হয়েছিল। ঠিক আছে, অনেক দিন ধরে ময়লা হয়েছিল। রিম বলেন, হাঁটু যা বলেন, সব একটু ভালো মতো ধুইতে হয়েছে। এই যে এখন দেখেন মাশাআল্লাহ কি লাগতেছে। এন্ড এই যে দেখেন আজকে কিন্তু সকালে ধুইছি, এই যে দেখেন অবস্থা দেখছেন, তাও কিন্তু একটু ময়লা ভরে গেছে। আসলে কালো গাড়ির এই একটা প্রবলেম। যাই হোক, আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। পরে উপরে গেছি, ফ্রেশ হয়েছি, লাঞ্চ করছি, লাঞ্চ করে একটু ঘুম দিছি, একটু ঘুম দিয়েই এই যে উঠে আবার চলে আসছি। বসকে এখন খ্যাট দিব, দেখতে পারতেছেন এখন বসকে খ্যাট দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি যে একটু ক্লিন করে দিই, তো এই যে একটু ক্লিন করে দিলাম ম্যাটটাকে, দেখতে পারলে পুরোটা ক্লিন করি না, কারণ ভাবলাম হচ্ছে এখন ওই খ্যাট যেটা খাচ্ছে এটা হচ্ছে আবারও থাকতে পারে, তা আবারও পরে ময়লা হয়ে যাবে। তো ভাবলাম একবারে খাওয়ার পর যদি আর একটু ম্যাচড আপ হয়ে যায় তখন ক্লিন করে যাবো, নাহলে কালকে সকালে উঠে ক্লিন করবো না। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো এখন যাবো নিচে যে বসকে ব্রেকফাস্ট দিব। অ্যান্ড ইনশাল্লাহ গাইজ আজকে কিন্তু হাটে যাব। তো দেখি কই যাওয়া যায়। 300 ফিটে এখনো গরু আসেনি, বাট আমি দেখলাম 100 ফিটে গরু আসছে। তো 100 ফিটে যাওয়ার চেষ্টা করবো, উত্তরে যাওয়ারও চেষ্টা করবো দিয়াবাড়ি হাটটাতে। যদিও আমার বাসা থেকে উত্তরে একটু বেশি দূর হয়ে যায়, তাও আমি চেষ্টা করবো যাওয়ার। তো দেখি যদি পারি আজকে একদিনেই 2টা হাটে ঘুরবো, আলাদা আলাদাভাবে ব্লগ আপলোড দিব। 100 ফিটের হাটেরটা হয়তো আজকে এই ব্লগ আপনারা দেখতে পারেন, আর দিয়াবাড়িটা আমি আলাদা করে দিব না, দেখি। বাট মনে হয় না একসাথে 2 হাটে যাওয়া হবে, কারণ কি এক হাটে গেলে ওটা ঘুরে ফিরে একটু টায়ার্ড হয়ে যাবো। তো ওখান থেকে আবার দিয়াবাড়ি একটু দূর হয়ে যায়, মানে আমার বাসার থেকে ওই জায়গার থেকে। বস এখন দাঁড়ায় আছে, দেখতে পারতেছেন, এই যে আমাকে দেখলে একটা এভাবে ডাক দেয় এভরি টাইম, এই যে এভরি টাইম। যাক, বেশি কথা না বলি, চলেন ওকে খাওয়া দিয়ে দিই। অ্যান্ড আজকে ভালোই রোদ পড়ছে, গরম আছে। যাক, দেখি আজকেও হয়তো শাওয়ার করাতে পারি। লেটস সি হোয়াট হ্যাপেন। অ্যান্ড দেখেন কি করে ফেলছে, দেখছেন পুরো জায়গাটা রে ম্যাস্ট আপ করে ফেলছে। ওয়াশ করে দিতে হবে, মানে ঝেড়ে দিতে হবে। এই যে ফ্যানটাকে একটু কাছে এনে দিয়েছি, একটু বুঝে শুনে দিবেন। যেরকম এখন এই যে ফ্যানটা একদম কাছে, ঠিক আছে, একদম বাতাস লাগতেছে, ঠিক আছে, কারণ এখন গরম। ঠান্ডা যখন পড়বে, গোসল যখন করেন, গোসল করানোর সময় ফ্যানটা অফ করে রাখবেন। তো ঠান্ডা যখন একটু পড়বে, ওয়েদারটা ঠান্ডা থাকবে, তখন ফ্যানটা একটু দূরে রেখে দিবেন। একদম ডিরেক্ট বাতাস লাগাও ভালো না, ঠিক আছে, আবার হচ্ছে বেশি দূরও ভালো না। একটু বুঝে শুনে সবাই করবেন। যাই এখন খাওয়া দিয়ে দিব। তো দেখতেই পেলেন একটু আগে খেয়ে দিয়েছিলাম, এবার আর কেটে দিন, এবার আস্তটাই দিছি। বাট দেখেন এবার কিন্তু সে পুরাটা খাইছে, পুরাটা কমপ্লিট করছে। আপনারা দেখেন একটু, দেখছেন, এবার কিন্তু এত বেশি ওয়েস্ট করে না। তো ভাবলাম তো এখন থেকে হয়তো আবার কেটে দিব না, এভাবেই দিব, কারণ কেটে দিলে না বালতির থেকে বের করে হয়ে যে কড়াই ছিটায় রাখে, ওভাবে খায়ও না, ওয়েস্ট হয়। এই দেখুন পুরোটাই কিন্তু হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন থেকে আর কেটে দিব না, কিন্তু এমনি দিব। যাই হোক, এখন একটু ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে একটা ক্লিন করে উপরে চলে যাবো। গাইস অল গুড,
দেখতে পাচ্ছেন পুরোটা ক্লিন করে দিচ্ছি। যাক এখন রেস্ট নিক, আমি উপরে চলে যাবো। উপরে যা এখন আমি ব্রেকফাস্ট করবো, খাওয়া দাওয়া করবো, রেস্ট নিবো, একটু পরে আবারও নিচে নামবো। অ্যান্ড আজকে তো বললাম হাটে যাব, দেখি কখন যাওয়া যায়। আমি বিকেল টাইমে যাওয়ার চেষ্টা করবো, 4টা, 4:30 বা 3:30টার মধ্যে, 3টার মধ্যে। আর বসকে লাঞ্চ দিয়ে তারপর যাবো, আর নাহলে বসকে এসে লাঞ্চ দিব। দেখি কী করা যায়। যাই হোক, চলো এখন উপরে চলে যাই, ছেড়ে যাই, লেটস গো। যাওয়ার আগে আরেকটা খেপ দিয়ে যাই, খেয়ে থাকুক। অ্যান্ড আপনারা অনেক কেউ বলছেন যে ভাইয়া আপনি কাঁচা ঘাস দেওয়া ট্রাই করেন বা ঘাস দেওয়া ট্রাই করেন। আসলে ভাইয়া ঘাসটা তো এখন ওভাবে পাওয়া যায় না, ওভাবে অ্যাভেলেবেল হয় নাই। প্রত্যেকটা হাট বসলে ভালো মতো, মানে আর কি আর 2-3 দিন পর ভালো মতো সব জায়গায় হাট বসলে তখন অথবা ঘাসটা পাওয়া যেতে পারে। এছাড়া ঘাস তো পাওয়াটা অনেক টাফ। তাতে যাবো 100 ফিট হাটে যাবো, যে দেখি ঘাস পাই নাকি। ঘাস পাইলে তো পাইলাম, ঘাসও কিনলাম, আর নাহলে খ্যারও কিনবো। মানে খ্যার তো কিনবোই, কারণ খ্যার অলমোস্ট শেষের দিকে, তো খ্যার তো কিনবোই মাছ। ঘাস পাইলে ঘাসও কিনবো। চলো, ঘাস পাওয়াটা অনেক টাফ। দেখা হচ্ছে একটু পরে সিলেটের। এখন বিকাল হয়ে গেছে, মাত্র নামলাম, বসকে এখন মাত্র খাবার দিলাম। তো এখন যাব হচ্ছে আমরা হাটে। তো বসে যে খাচ্ছে, বস খাওয়া শেষ করুক, তারপর ওকে খের দিয়ে আমরা চলে যাব হচ্ছে হাটে। বসকে মাত্র খের দিয়ে দিলাম। সকালে বলছিলাম যে হয়তো আবার কেটে দিব না, কারণ কেটে দিলে বালতিতে দিলে ওই ওয়েস্ট করে, সেভাবেই দিলাম আরামসে খাক। ফ্যান কিন্তু অল দ্য টাইম চলতেছে, দেখতেছেন। আমরা বের হয়ে যাবো। এখন আমরা হচ্ছে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্টে 100 ফিট হাটে। 100 ফিট থেকে যাবো হচ্ছে 300 ফিট, 300 ফিট থেকে যাবো হচ্ছে তেজগাঁও ইনশাআল্লাহ। 100 ফিটের ব্লগটা আপনারা এই ব্লগে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এন্ড 300 ফিটে যদি গরু আসে, হাট বসে, ওটার একটা ব্লগ করবো, ওটা নেক্সট ব্লগ আপনারা দেখবেন, আপলোড দিব। এন্ড তেজগাঁওটা আপনারা আলাদা একটা ব্লগে দেখবেন, ওটা আলাদাভাবে আপলোড দিব। তো এর জন্য কি করতে হবে? লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, এন্ড মাস্ট সাবস্ক্রাইব করতে হবে। অলরেডি সিগন্যাল ছেড়ে দিয়েছে। চলেন আমরা 100 ফিটে যে দেখি কেমন গরু আসলো না আসলো। এন্ড ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের প্রাইস জানানোর চেষ্টা করবো। আসলে প্রাইস জানতে ভয় লাগে, কারণ যখন প্রাইস জানতে চাই তখন বলে যে মামা আপনি কত দিবেন বলেন, তখনই আটকায় যাই। কারণ আমি তার গরু কিনতে যাচ্ছি না, আমি আপনাদের দেখাতে যাচ্ছি। অলরেডি আমার বস আছে, তো আমি তো কিনবো না। তো তখন ওই জায়গায় আমি প্যারা খাই, এর জন্য অনেক গরুর প্রাইস আমি আজ করি না। আর নাহলে আমার ব্যাপারই না কি না কি মনে করে, কি না কি বলে, এর একটা ব্যাপার আছে। যাও, চলেন যাই। অলমোস্ট এসে পড়ছি, ব্যানার লাগানো, এই ফিলিংসটা যে কি চলে। আমরা এখন এসে পড়ছি, এই দেখতে পাচ্ছেন হাট। হাট কিন্তু এবার 100 ফিট একটা অনেক ভিতরে, ঠিক আছে, একদম শেফ টেবিল ফালায়, তারপর আর একটু সামনে আসলেই পাবেন। এই যে হাট দেখতে পাচ্ছেন, কত গাড়ি ঘোড়া। যাক, পার করে নামি, লেটস গো। ফাইনালি আমরা এখন এসে পড়ছি 100 ফিট হাটে। তো এইদিকে কি জায়গা নেন, ভিতরে আমি যা দেখলাম যে ভিড়, মানে ক্রেজি ভিড়, এত মানুষজন। তো ভিতরে জায়গা ছিল গাড়ি রাখার, আমি আর রাখি নাই, কারণ একটু দেখলাম গর্ত আছে, একটু বেজে দিতে পারে। তো ওই সাইডে গাড়ি রেখে ওই সাইডে রাখছি। মামার দোকানের সামনে মামাকে বললাম একটু গাড়িটা দেখেন। তো এখন ভিতরে যাচ্ছি, ভিতরে যেয়ে আমি আপনাদের দেখাই কি অবস্থা না অবস্থা, গরুর প্রাইস জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু অস্ট্রালটা। এটা একটা আছে, ওই যে হোয়াইট কালার একটা আছে, আর একটু লেদি। তো আমাদের কি ভাই বুঝলাম না, ব্যবহার এমন কেন? এখানে দুইটা দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক বড় মাশাআল্লাহ। এটা এটার প্রাইস 8.5 লাখ টাকা চাচ্ছে, মানে এটা হচ্ছে 6.5 লাখ। মাশাআল্লাহ, এটা কিন্তু ভালোই বড়। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট ভালো সাইজ। এটা হচ্ছে 8.5 লাখ, আর পাশেরটা হচ্ছে 6.5 লাখ। এখানেও আছে, দেখতে পাচ্ছেন 3টা। মানে এই যে এটার প্রাইসই কিন্তু 6.5 লাখ চাইছে। এখানে কিছু গরু আছে, দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের গরু। তাহলে প্রাইস আস করতে পারে। মামা এগুলা কি আপনার নাকি? আমার দাম কেমন চান এটার? আর এই বাকিগুলা যেগুলো আছে মামা, এগুলা আনুমানিক 380 না মামা? এটা 3 লাখ 10 চাচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে খুবই সুন্দর এটা। এদিকেও আছে কয়েকটা, এদিকে একটা অস্ট্রাল শুয়ে আছে। ভালোই গরু উঠছে মাশাআল্লাহ, অনেক গরু উঠছে, আর ভালোই ভিড়। আমরা একটু ভিতর দিকে চলে আসছি। এখানে দেখতে পারতেছেন ইন্ডিয়ান বলদ গরুগুলো আছে মাশাআল্লাহ, খুবই
বড় আর লম্বা, এই যে দেখতে পারতেছেন। এই যে মাশাআল্লাহ অনেক গরু উঠছে, অনেক গরু, অনেক সুন্দর সুন্দর গরু উঠছে মাশাআল্লাহ। আপনারা দেখতে পারতেছেন, আসতে পারেন, চাইলে আপনারা আইসা ঘুরে যেতে পারেন। যদি গরু কেনার ইচ্ছা থাকে কিনতে পারেন। কিছু আছে দেখতে পারতেছেন, লাইন আপটা কিন্তু সেই দেখেন। আসলে প্রাইসগুলো আজ করতে একটু প্যারা লাগে, কেউ বলতে চায় কেউ বলতে চায় না। এরকম মানে অনেক দিবার বলার পর মামায় বললো 3,80,000, 3,70,000 এরকম। এটার দাম 8 লাখ টাকা যাচ্ছে। অ্যান্ড ওই যে একদম এই যে এটা লাস্টেরটা, এটার দাম 10 লাখ টাকা যাচ্ছে। মানে এই যে এই চারটা দেখতে পারতেছেন, এই চারটা হচ্ছে 40 লাখ, মানে হচ্ছে এক একটা 10 লাখ করে আর কি। মাশাআল্লাহ সাইজ কিন্তু ভালো, অনেক বড়। আমি জানি না ক্যামেরা কতটুকু বুঝতে পারতেছেন আপনারা, বাট হিউজ সাইজ। চলেন অন্য জায়গায় যাই। কিছু গরু আছে দেখতে পাচ্ছেন, অস্ট্রাল দেখতে পারেন চাইলে। এই যে এটার আস্কিং তারা 3.5 লাখ টাকা চাচ্ছে। মাত্র একটা ভাই দাম বললো, ভাইয়া দাম শুনে আর কিছু বলেই নেই, বা চলে গেছে দাম শুনে। এই যে এটা 3.5 লাখ চাচ্ছে। এখন তারা বেশি আস্কিং চাবেই বা বেশি একটু দাম বলবেই, কারণ এখন মাত্র তারা আসছে, একটু রেস্ট নিবে, একটু দেখবে পরিবেশ কেমন না কেমন। মানে ঈদের 2-3 দিন আগ পর্যন্ত আপনার একটু হয়তো বা টাইট দাম পাবেন, তারপর আস্তে 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 কমতে থাকবে যখন ব্যাপারীরা দেখবে। লাস্টবারও ওই যে এরকম যখন আসছিলাম 300 ফিটে গেছিলাম, আন্দা দাম চাইছে। যাই হোক, এখন একটু চাবে, কিছু করার নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে কিছু বলদ গরু আছে। সব থেকে সুন্দর একটা জিনিস দেখলাম যে হাটে তারা এই যে নামাজেরও জায়গা করছে। মাশাআল্লাহ, এই জিনিসটা খুব দরকার, খুব ভালো লাগছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে কিছু গরু আছে দেখতে পাচ্ছেন, গরু কিন্তু ভালো আসছে, অনেক আসছে, অনেক অনেক। এই যে একটা, এই যে আরেকটা আছে মাশাআল্লাহ। এটা কিন্তু অনেক সুন্দর একটা গরু, কিউট। এটার প্রাইস 1 লাখ টাকা। এটার প্রাইস 350 চাচ্ছে, 3.5 লাখ আর কি, 350। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি। আসলে যে প্রাইস শুনতেছি বা যা দাম শুনতেছি, মানে ক্রেজি ব্যাপার। তা অনেকগুলা ট্রাই করছি, একদম বড় গরুরও দাম শোনানোর ট্রাই করছি, আপনাদের ছোটগুলারও দাম শোনানোর ট্রাই করছি। আর অনেক গরু আছে। আর একটা জিনিস কি, অনেক ভিড়, সব ব্যাপারীরাই ব্যস্ত। কেউ কেউ মাত্র আসছে, গরুকে খাওয়াচ্ছে, আবার অনেক কেউ দামও বলতে চাচ্ছে না ওভাবে। আর সব থেকে বড় কথা, আমি একটা জিনিসই প্যারা খাই, আমি দামও কেন বলি না বা কেন আজ করতে চাই না, কারণ আমি যখন যা বলি, এই জন্য একটু আগে যেগুলো আপনাদের দেখালাম যে বলদ গরুগুলা, ওগুলার আমি বলছি যে প্রাইস কত, বলো 10 লাখ। বলো, আমি বললাম ও আচ্ছা মা, কামা আপনার বাইর করে দেখাই, আপনারা দাম বলে। আমি প্যারা খেয়ে গেছি, মানে সে আমার বাইর করে দেখাবেই। এর জন্য ভয় আজ করতে আর চাই না, এটা হচ্ছে কথা। বাট তাও আমি আপনাদের জন্য জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য তাও আজ করি, জাস্ট বিকজ অফ আপনাদের জন্য। কারণ আমার তো আলহামদুলিল্লাহ কিনা হয়ে গেছে বস। থ্যাংক ইউ। আর ঘুরতে আসছিলা? ক্রেজি। বসের ব্লগগুলো দেখি ভালো লাগে। ওকে ব্রো, অবশ্যই। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আমরা এখন 300 ফিটের রাস্তা উঠে গেছি। এখন হচ্ছে আমরা 300 ফিটের হাটে যাচ্ছি। এই ব্লগে আর 300 ফিটের হাটের ভিডিও দিব না, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দিব। আর আপনারা তো দেখতেই পেলেন 100 ফিটের হাট আমি দেখানোর চেষ্টা করলাম। এন্ড প্রত্যেক সাইজের গরুই আমি প্রাইস জানার চেষ্টা করছি, ছোট থেকে বড়। আসলে এখন ব্যাপারীরা গরু ছাড়তে চাচ্ছে না, ঠিক আছে, তারা একদম উল্টাপাল্টা দাম চাচ্ছে, নিজের মন মতো দাম চাচ্ছে। এখন তার হাটের ওই সিস্টেমটা বুঝতেই পারে না। কয়েকদিন যাক, তারপর সবাই দেখবেন নর্মাল দাম চাবে, বা নর্মাল দাম মানে নর্মাল দামে তারা তখন ছেড়ে দিবে। তো এখনো চাইলে আসতে পারেন, গরু কেনার ইচ্ছা থাকলে আসতে পারেন, দেখতে পারেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহ যদি কপালে লেখা রাখে, হয়ে যাবে। আর না হলে কয়েকদিন পরে এমনি সবকিছু নর্মাল হয়ে যাবে। আর হাইস গেলে এই 4-5 দিন, ঠিক আছে, হাইস গেলে 4-5 দিন। সো গাইস, আজকের এই ব্লগটা এতটুকু ছিল। আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। এখন বাসায় চলে যাচ্ছি, 300 ফিট হাটে ঘুরলাম। এটার ব্লগটা ইনশাআল্লাহ আপনারা নেক্সট ব্লগে পেয়ে যাবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেন না গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসা, এত সাপোর্টের জন্য। ইনশাআল্লাহ ব্যাক টু ব্যাক ব্লগ দেওয়ার ট্রাই করতেছি, রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করতেছি, শুধুমাত্র আপনাদের জন্য। এই যে এত কষ্ট করে আজকে আপনাদের জন্য 100 ফিট হাটে গেলাম, 100 ফিট থেকে আজকে 300 ফিটে আসলাম, ঠিক আছে, অথবা আবার কালকে বা রাতে আজকে তেজগাঁও হাটে যাবো। এন্ড দ্যাটস ইট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান। ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে আবারও নেক্সট ব্লগে। সবাই নিজের দিকে খেয়াল রাখেন বা আমার দিকে খেয়াল রাখেন। সবাই অবশ্যই দোয়া করুন বসের জন্য, আমার জন্য। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই, টেক কেয়ার।